সিংহ রাশি কালপুরুষের রাশিচক্রের পঞ্চম রাশি হল সিংহ রাশি, যার অধিপতি গ্রহ সূর্য তথা রবি। সিংহ রাশির ইংরেজি নাম যেহেতু লিও, তাই এর বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি। অর্থাৎ সিংহ রাশির মানুষরা সর্বদা সংসারে, সমাজে এবং ভালোবাসার মানুষের কাছে সৎ ও পবিত্র থাকতে চায়। সিংহ রাশির মানুষরা যদি সংসারে, সমাজে বা ভালোবাসার মানুষের কাছে কখনো অপমানিত হয়, তাহলে তারা সেটা কখনোই মন থেকে মেনে নিতে পারে না। এই সিংহ রাশির সামনে আসছে বিশাল বড় পরিবর্তন। সিংহ রাশির পূর্ব ফাল্গুনী নক্ষত্র, সিংহ রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্র কিংবা সিংহ রাশির মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগল, সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম, কিছু সমস্যা। অন্যদিকে অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ গোলযোগ। এরই পাশাপাশি বিভিন্ন দিক থেকে একটা ডিপ্রেশন, চাপ, স্ট্রেস, টেনশন সিংহ রাশির জাতক জাতিকাদিকে গ্রাস করে রয়েছে। এই সমস্ত পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্তি সিংহ রাশির মানুষরা একদমই পাচ্ছে না। তবে সিংহ রাশির সামনে আসছে বিশাল বড় পরিবর্তন। অবশেষে সব অপেক্ষার অবসান ঘটিয়ে সিংহ রাশিতে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন, আসতে চলেছে সফলতার এক মহাযোগ। নমস্কার দর্শক বন্ধুরা, জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আমাদের AJVT ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে সিংহ রাশি বা লিও রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো সিংহ রাশি বা লিও রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী 31শে মে 2025 সময়কালের মধ্যে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন, আসতে চলেছে সফলতার এক মহাযোগ। বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী আজ থেকে আগামী 31শে মে 2025 সময়কালের মধ্যে সিংহ রাশির দশমভাবে প্রবেশ করছে সূর্য, একাদশভাবে দেবগুরু বৃহস্পতি, অষ্টমভাবে শনির আংশিক ঢাইয়া, নবমে বুধ ও শুক্র এবং সপ্তমভাবে সিংহ রাশির প্রবেশ করছে রাহু। আজ থেকে 31শে মে পর্যন্ত সময়কালের মধ্যে চন্দ্রের আংশিক রাশিগত এবং নক্ষত্রগত পরিবর্তন, যার ফলে সিংহ রাশির জনজীবনে আসছে এক শুভ সমন্বয়ক যোগ। অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে এই মঙ্গল, বৃহস্পতি, ধনরাজ, কুবের, সূর্য কিংবা শুক্রের ট্রানজিটে সিংহ রাশির সাপেক্ষে শুধু সমন্বয়ক নয়, মহা সমন্বয়ক যোগ সৃষ্টি হচ্ছে, যা এবার সিংহ রাশির সমস্ত অধরা অপূর্ণ স্বপ্নগুলিকে পূরণ করার পথে আশার আলো দেখাবেই। এতদিন ধরে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে, ভাগ্যের ক্ষেত্রে গ্রহদের নেগেটিভ দৃষ্টি যে কতটা আপনাদেরকে ক্ষয়ক্ষতির সম্মুখীন করেছে সেটা নতুন করে বলার কিছু নেই। অর্থাৎ আপনাদের চাকরি বাকরি, কেরিয়ারের জায়গা, ব্যবসাপাতির জায়গা, যে কোনো সম্পর্কের জায়গায়, পারিবারিক জায়গায় সমস্ত দিক থেকে যদি দুঃখ, কষ্ট, ব্যথা বেদনা পেয়ে থাকেন, এরপর কিন্তু সেই সমস্ত দিক থেকে ঘুরে দাঁড়ানোর পালা, পরিবর্তনের পালা। তাই সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী 31শে মে 2025 সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় পরিবর্তন আসতে দেখতে পাওয়া যাবে। সিংহ রাশির পূর্ব ফাল্গুনী নক্ষত্র, উত্তর ফাল্গুনী নক্ষত্র এবং মঘা নক্ষত্রের ক্ষেত্রে প্রথমত জীবনের মূল সমস্যা ছিল রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় মানুষজনের সাথে ঝগড়া, অশান্তি, মনোমালিন্য, তর্ক বিতর্ক কিংবা অনেক ক্ষেত্রে সম্পর্ক বা ভালোবাসার জায়গায়, প্রেম দাম্পত্যের জায়গায় সম্পর্কগুলি সেপারেশনের দিকে এগিয়ে যাওয়া, ব্রেকআপের দিকে এগিয়ে যাওয়া, মনের অমিল, মতের অমিল, বোঝাপড়ার তালমিলের অভাব চলে আসছিল। এরপর সেই জায়গায় সফলতার পথে আসছে এক মহাযোগ। অবশেষে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সম্পর্কের জায়গায় জমে থাকা সমস্ত দুঃখ, কষ্ট, বদনাম, ইগো, অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা, সম্পর্কের ক্ষেত্রের ইগো, অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা, প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। যে কোনো সিংহ রাশির প্রেমের ক্ষেত্রে, দাম্পত্য ক্ষেত্রে, ভালোবাসার ক্ষেত্রে কিংবা যে কোনো রিলেশনের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া এবং সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা ইচ্ছা, প্রবণতা এবং একসাথে থাকার একটা প্রবণতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে। সিংহ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো বিশেষভাবে সাবধানতা। 18ই মে 2025 কেতু প্রবেশ করছে সিংহ রাশিতে, যার কারণে প্রথমত স্বাস্থ্যের জায়গায় কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে। স্বাস্থ্যের জায়গায় বিশেষত পেটের কিছু সমস্যা, পেট সংক্রান্ত কিছু গোলযোগ, বদহজম, গ্যাস, অম্বল কিংবা পেটের ভিতরে কিছু সমস্যা, প্রবলেম, এইটা কিন্তু সিংহ রাশির মানুষদেরকে পড়তে হতে পারে। তাই এই জায়গাটা সতর্কতা এবং সচেতনতা অবলম্বন করবেন। যাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে পেটের কিছু সমস্যা চলে আসছে তাদেরকে বলবো আপনারা কেতুর প্রতিকার করুন। কেতুর প্রতিকার স্বরূপ প্রতিদিন স্নান করে কেতুর মন্ত্র জপ করুন, ওম কেতাবে নমঃ এই মন্ত্রটি জপ করুন। এরই পাশাপাশি রাস্তার কুকুরকে খাবার খাওয়ান। কেতুর পক্ষ থেকে ভীষণ প্রতিকার পাবেন সিংহ রাশির মানুষরা। সিংহ রাশির মানুষদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো
আজ থেকে 31শে মে 2025 সময়কালের মধ্যে সিংহ রাশির অষ্টমভাবে শনির ঢাইয়ার আংশিক পরিবর্তন ঘটতে দেখতে পাওয়া যাবে, যার কারণে অর্থনৈতিক ক্ষতি বা খরচ খরচা কিংবা অর্থনৈতিক বিলাসিতা এই বিষয়টা কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। অর্থাৎ এই সময়কালের মধ্যে হয় আপনার অর্থ ইনকামটা কমে যাবে, নয়তো অর্থের খরচ যে কোনো দিক থেকে হুট করতে খরচ খরচা বেড়ে যাওয়া, পরিবারের অতিরিক্ত শখ আহ্লাদ মেটাতে গিয়ে কিংবা পরিবারের যে কোনো প্রয়োজনে আর্থিক খরচ খরচা জমানো টাকা পয়সা আপনার খরচ হয়ে যেতে পারে। তাই এই জায়গাটাতে সিংহ রাশির মানুষদেরকে অবশ্যই সতর্কতা, অবশ্যই সচেতনতা অবলম্বন করতে হবে। যেহেতু শনির ঢাইয়া শুরু হয়েছে, তাই আপনাদেরকে বলবো শনির প্রতিকার করে নিন, ভীষণ শুভ ফল পাবেন। শনির প্রতিকার স্বরূপ আপনার নীলা পাথর ধারণ করুন। ছেলেরা ডান হাতে, মেয়েরা বাম হাতে। পাথর ধারণ করতে না পারলে আপনারা প্রতি মাসের একটি করে শনিবার দিন যে কোনো মন্দিরে গিয়ে শনিদেবের উদ্দেশ্যে পূজা দিয়ে আসুন এবং শনিবার দিন নিরামিষ খাবার খাওয়ার চেষ্টা করুন, ভীষণ শুভ ফল পাবেন। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো আজ থেকে আগামী 31শে মে কিংবা জুন পর্যন্ত সময়কালের মধ্যে সিংহ রাশির দশমে সূর্য, একাদশে বৃহস্পতি, যার কারণে যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গাগুলির ক্ষেত্রে অনেকটা সুদূর প্রসারী পরিবর্তন আনবে। আপনার রাশি হিসাবে জনসংযোগ বৃদ্ধি পাবে, যোগাযোগের মাধ্যম বৃদ্ধি পাবে বা পাবলিক রিলেশন বৃদ্ধি পাবে। আপনি আপনার মুখের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারবেন। এতদিন যাবৎকাল সংসারে, সমাজে, অফিসের মানুষজনরা আপনার কথার তেমন গুরুত্ব দিত না, আপনাকে তেমনভাবে পাত্তাই দিত না। এরপর আপনি কিন্তু সেই জায়গাটায় জিরো থেকে হিরো হয়ে উঠতে পারবেন। নিজের সাফল্যের দ্বারা, নিজের কর্মের দ্বারা, নিজের পার্সোনালিটির দ্বারা আপনি কিন্তু সমাজে, সংসারে সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠতে পারবেন। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো সম্পত্তি সংক্রান্ত বিষয়ে শুভ পরিবর্তন আসছে। আজ থেকে আগামী 31শে মে 2025 সময়কালের মধ্যে জমি, জায়গা, সম্পত্তি, ভিটা নিজের নামে রেজিস্ট্রি করার চিন্তা ভাবনা, এই বিষয়গুলি কিন্তু এরপর সিংহ রাশির মানুষটিকে ভীষণভাবেই সঙ্গ দেবে। অর্থাৎ এই সময়কালের মধ্যে গ্রহগতির যে অবস্থান আপনার রাশি হিসাবে কি থাকছে, সেটা কিন্তু সম্পত্তি সংক্রান্ত জায়গাটায় শুভ পরিবর্তন আনছে। বিশেষত মঙ্গল ও বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব, যা এরপর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে শুভ ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে সিংহ রাশি বা লিও রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো 18ই মে থেকে 25শে মে এই সময়কালের মধ্যে চন্দ্রের রাশিগত এবং নক্ষত্রগত পরিবর্তন ঘটতে দেখতে পাওয়া যাবে সিংহ রাশির ক্ষেত্রে, যার কারণে আজ থেকে আগামী 31শে মে 2025 এই সময়কালের মধ্যে অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ডিভোর্সি ব্যক্তিদের বিবাহের পথে শুভ পরিবর্তন আসছে। আজ থেকে আগামী 31শে মে কিংবা জুন মাস পর্যন্ত সময়কালের মধ্যে যে কোনো দিক থেকে বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, কুটুম্ব বা কিংবা যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত অবিবাহিত ব্যক্তিদের ক্ষেত্রে বিবাহের কথাবার্তা ফাইনাল হয়ে যাবার একটা পূর্ণ সম্ভাবনা, সেটা কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি এই সময়কালের মধ্যে পরিবারে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ারও শুভ যোগ দেখতে পাওয়া যাবে। সেই শুভ আনন্দ অনুষ্ঠানটা হতে পারে বিবাহ, পৈতা, গৃহপ্রবেশ, গৃহ নির্মাণ, অন্নপ্রাশন, যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার একটা শুভ যোগ দেখতে পাওয়া যাবে সিংহ রাশি বা লিও রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। সিংহ রাশি হিসাবে পরবর্তী পরিবর্তনটি হলো সিংহ রাশির সপ্তমে প্রবেশ করছে রাহু এবং অষ্টমে শনি, যার কারণে আগামী সময়কালের মধ্যে পরিবারের মহিলা সদস্যের স্বাস্থ্যগত বিষয়ে কিছুটা প্রবলেম, কিছুটা সমস্যা বা বাড়তি দুশ্চিন্তা বাড়তে পারে। তাই এই জায়গাটাতে সিংহ রাশির জাতক জাতিকাদিকে অবশ্যই সতর্কতা এবং অবশ্যই সচেতনতা অবলম্বন করতে হবে। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটা প্রেমের জায়গায় আসছে শুভ পরিবর্তন। 2025-এ দাঁড়িয়ে মে এবং জুন সিংহ রাশির প্রেম ভাগ্য আবার একবার ভালো হতে চলেছে। হঠাৎ করে কাউকে ভালো লেগে যাওয়া, ভালোবেসে ফেলা এবং যে কোনো দিক থেকে সম্পর্কে জড়িয়ে যাওয়া এবং সেই সম্পর্কটাকে ভবিষ্যতের পথে কন্টিনিউ করে এগিয়ে নিয়ে যাওয়ার একটা শুভ সময়, শুভ সুযোগ দেখতে পাওয়া যাচ্ছে। সিংহ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটা হলো হারানো কোনো জিনিস, হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি পুনরায় ফিরে পাওয়ার একটা সম্ভাবনা প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাবে। ফিরে পাওয়ার শুভ যোগ থাকবে। হয়তো কোনো সম্পত্তি, জমি, ভিটা কিংবা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধকি দিয়েছিলেন, বিক্রি করে দিয়েছিলেন, অর্থের অভাবে যেই জিনিসগুলি এতদিন ফিরিয়ে আনা সম্ভব হয়নি, সেই জিনিসগুলি পুনরায় ফিরে পাওয়া কিংবা পুনরায় নিজের নামে হস্তান্তরিত করার একটা ইচ্ছা, প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাবো। যে সমস্ত রিলেশনশিপ বা সম্পর্কের ক্ষেত্রে ভালোবাসার মানুষগুলি ভুল বুঝে দূরে সরে গিয়েছিল কিংবা আপনি ভুল বুঝে দূরে সরে গিয়েছিলেন, সেই জায়গায় নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে, শুধরে ফেলে সম্পর্কগুলিকে পুনরায় টিকিয়ে রাখা এবং ভবিষ্যতে একসাথে থাকার একটা ইচ্ছা, প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। যাদের ক্ষেত্রে দাম্পত্য ক্ষেত্রে কোনো মনোমালিন্য বা সমস্যা চলছিল বা যাদের সন্তান রয়েছে, তাদের সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করেও অনেক
অনেক সম্পর্ক কিন্তু আবার একবার জোড়া লাগতে চলেছে। তবে সিংহ রাশির মানুষকে খেয়াল রাখতে হবে, কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং অতিরিক্ত ভরসা করে এতদিন যে ঠকে গেছেন, প্রতারণা বা বিশ্বাসঘাতকতার মুখে পড়ে গেছেন, আর যেন নতুন করে আমরা আর প্রতারিত না হই, আর যেন আর বিশ্বাসঘাতকতার শিকার না হই। তাই এই জায়গাটা সিংহ রাশির মানুষদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। সিংহ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটা বিজনেসের জায়গায়। এতদিন ধরে ব্যবসার জায়গায় যেভাবেই এগোতে চেয়েছেন সেইখানেই বাধা, যতটাই অর্থ বিনিয়োগ করতে চেয়েছেন সেইখানেই লোকসানের মুখোমুখি পড়ে গেছেন। ব্যবসার জায়গায় কোনো রকমভাবেই আপনারা স্থিরতা খুঁজে পাননি। তবে এরপর বিজনেসের জায়গায় উন্নত পরিবর্তন থাকছে। ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস হোক, অফলাইন অনলাইন বিজনেস হোক, কিংবা বাড়িতে থেকে কোনো দোকানপাট, বাড়ি সংলগ্ন দোকান, কিংবা যে কোনো ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, বা যারা মহিলা রয়েছেন সেলাই বুনাই, মেকআপ আর্টিস্ট, হাতের কাজ, কিংবা যে কোনো অনলাইন ওয়েবসাইট চ্যানেলের সাথে যুক্ত রয়েছেন, বা যে কোনো প্ল্যাটফর্মে যে কোনো ব্যবসার সাথে যুক্ত থাকুন, সেই জায়গায় উন্নত পরিবর্তন আসতে চলেছে সিংহ রাশি বা লিও রাশির ক্ষেত্রে। সিংহ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা এরপর কিন্তু কমে যাবে। দীর্ঘদিন ধরে যে একটা পারিপার্শ্বিক চাপ, শত্রুতা, পাড়া প্রতিবেশীগত দিক থেকে, কিংবা যেই জায়গায় অফিসে কাজ করেন সেই জায়গায় অফিসের বস বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের থেকে বিভিন্ন চাপ, বিভিন্ন বাধা, বিভিন্ন শত্রুতা পেয়ে যাচ্ছিলেন, সেই জায়গায় সমস্যা মিটে যাবে। কেন একাদশে বৃহস্পতি, দশমে সূর্য এবং নবমে বুধ ও শুক্রের ট্রানজিট, যার কারণে কিন্তু বিভিন্ন দিক থেকে শত্রুতার জায়গায় জয়লাভ করে এগিয়ে যেতে পারবেন। পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে অর্থ ইনকাম এবং অর্থ সেভিংসের পথে চলছিল সমস্যা, চলছিল বাধা। প্রথমত টাকা পয়সা ইনকাম করার পথে তো কিছু সমস্যা এবং বাধা চলছিলই। কর্ম হারা হয়েছে, চাকরি হারা হয়েছেন, কিংবা অনেকে কাজের চাপে কাজ ছেড়ে দিতে বাধ্য হয়েছেন, সেই জায়গায় সমস্যা মিটে যাবে। মে মাসের মধ্যেই, অর্থাৎ আজ থেকে আগামী 31শে মে বা জুন মাসের মধ্যে যে কোনো দিক থেকে কর্মের একটা যোগাযোগ কিন্তু নিশ্চিত রূপে দেখতে পাওয়া যাচ্ছে। এরই পাশাপাশি যারা স্টুডেন্ট রয়েছেন, আজ থেকে 31শে মে সময়কালের মধ্যে কোনো কোর্সে বা কোনো চাকরির কোর্সে ভর্তি হওয়ার একটা শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে। পরবর্তী ফাটকা জায়গায় লটারি, শেয়ার মার্কেট এবং মিউচুয়াল ফান্ড থেকে আসছে অনুকূল পরিবর্তন। যারা লটারি কাটেন তাদের লটারি কাটার শুভ সংখ্যা 14, 34, 37, 58, 62, 99, 006, 621, 242। তবে সিংহ রাশির মানুষকে সচেতন থাকতে হবে, যে কোনো দিক থেকে প্রতারণার হাত থেকে আপনাকে কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে। এরই পাশাপাশি যে কোনো কাজের ক্ষেত্রে একটা অলসতা, লেজিনেস ভাব মাঝে মধ্যে বৃদ্ধি পেতে পারে। যাদের দাম্পত্য সমস্যা চলছে, সিঁদুর কোটে দুদানা চিনি মিশিয়ে রাখুন, শুভ ফল পাবেন। অর্থনৈতিক সমস্যা এবং শত্রুতা চলে, শনির প্রতিকার করুন, রাহুর প্রতিকার করুন। পেটের কিছু গোলযোগ, পেটের সংক্রান্ত সমস্যা, স্বাস্থ্যগত পেটের সমস্যা চললে কেতুর প্রতিকার করুন। বিদেশ যাত্রার পথে আসছে শুভ পরিবর্তন, দীর্ঘদিন পর বিদেশ যাত্রার অনুকূল